প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির বৈঠকের বিস্তারিত জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার বিকালে গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান তিনি। আর এদিকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ কেউ অপকর্ম করছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। দুপুরের রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রথযাত্রা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর এই আলোচনা সভার আয়োজন করে। যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, সরকারি প্রতিষ্ঠানে একটি সুবিধাবাদী চক্র বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার, তারা সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবেন, বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দাবি জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের বৈঠকের বিস্তারিত জনগণের সামনে তুলে ধরার। সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি, প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে, রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে। এটা আমাদের ধারণা। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই, আর জাতীয় নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই নেওয়া সম্ভব মনে করেন বিএনপির এই নেতা। যেহেতু প্রকিউরমেন্ট প্রসিজিওর অনেক আগেই শুরু হয়ে গিয়েছে এবং সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য তারা সকল কিছু কার্যক্রম গুছিয়ে এনেছেন, সেই হিসাবে বলা যায় যে সেপ্টেম্বর এনাফ টাইম। আর বাদ বাকি যেটা আছে সেটা ডিলিমিটেশনের প্রক্রিয়া, সেটা শুরু হলে 3 মাসের ভিতরে সমাপ্ত করা যায়। নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে প্রত্যাশা বিএনপির, জানান দলটির স্থায়ী কমিটির এই সদস্য। আমরা ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।